আসসালামু আলাইকুম। বিবিএন ইনভেস্টিগেশন পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিবিএনের সকল ডিপার্টমেন্ট এবং এমবিএ ফিলে পার্ট 1 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস ম্যাথমেটিক্স। বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় প্রগমন নিয়ে আলোচনা করব। প্রগমনে আজকে আমাদের আলোচ্য বিষয় গুণোত্তর প্রগমন। আমি যে অঙ্কটি হোয়াইট বোর্ডে লিখে রাখছি এই অঙ্কটি 100% আসবে। যে কোনো ডিপার্টমেন্টে এই অঙ্কটি 100% আসবে এবং পিলিতে তো আসবেই। তো এই অঙ্কটি আমরা এখন সমাধান করব। আর তার আগে আমি সবার কাছে অনুরোধ, যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের নিয়মিত ক্লাস পেতে বিবিএম 24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর কথা বলবো না, এখন আমরা এই গুরুত্বপূর্ণ অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। আসুন আমরা এই অঙ্কটি সমাধান করি। আমি অত্যন্ত কনফিডেন্সলি বলেছি যে এই অঙ্কটি আপনাদের অবশ্যই আসবে। হয়তো যেহেতু 4টি ডিপার্টমেন্ট আছে, কোনো ডিপার্টমেন্ট ব্যত্যয় করতে পারে, কিন্তু অবশ্যই কোনো না কোনো ডিপার্টমেন্টে অঙ্কটি আসবেই। তবে যদি কোনো ডিপার্টমেন্টে বিগত সালে এসে থাকে তাহলে সেটা আলাদা বিষয়। তবে যদি না এসে থাকে তাহলে 100% আসবে। অঙ্কটি অত্যন্ত সহজ। তাহলে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি কিরকম আমরা তো দেখি না, কম, আমরা এই দিক থেকে দেবো। এটা আমরা নিলাম, ঠিক আছে। SN 4 + 4 + 4 4 4 প্লাস n সংখ্যা, n তম সংখ্যা পর্যন্ত, n তম সংখ্যা পর্যন্ত। এই অঙ্কটি করার অত্যন্ত সহজ নিয়ম। আমাদের ভাঙবো, কিন্তু আমাদের এই উপরকার লাইনটি ঠিক রেখে ভাঙবো। কেমন দেখুন, 1 1 1 1 1 যদি আমরা ভাঙি তাহলে কিন্তু আমাদের 4 × 4 4 × 44 4 111 44, অর্থাৎ আমরা ভাঙলে উপরেরটা যেন ঠিকই থাকে সেটা আমাদের খেয়াল রাখা লাগবে। তো এখন যদি আমরা পরবর্তীতে ভাঙি তাহলে দেখুন আমরা কি করতে পারি। 4/9, এখানে যদি আমরা করি দেখুন 9 9 9 9, অর্থাৎ আপনি যদি 9কে 4 দ্বারা গুণ করেন, আবার 9 দিয়ে ভাগ দেন, তাহলে 4 হয়। আবার 99 অর্থাৎ 99কেও যদি আপনি 4 দিয়ে গুণ দেন আবার 9 দিয়ে ভাগ দেন, তাহলে কি 44 হয়। অর্থাৎ যাই ভাঙি আমাদের এই লাইনটা যেন আবার ফেরত আসে। n তম সংখ্যা পর্যন্ত। এবার দেখুন মজার বিষয় যে এখানে যদি আমি 10 থেকে 1 বাদ দিই তাহলে 9 হয়, এখান থেকে 100 থেকে যদি 1 বাদ দিই তাহলে 99 হয়, আবার এখানে যদি 1000 থেকে 1 বাদ দিই তাহলে 999 হয়। n তম সংখ্যা পর্যন্ত। এবার আমরা কি করতে পারি, 10 দেখুন 10-এর উপর স্কোয়ার করলে 100 হয়, আবার এখানে 10-এর উপর যদি আমি কিউব করি তবুও 100 হয়, 1000 হয়। n তম সংখ্যা পর্যন্ত। আচ্ছা, এখানে দেখুন এখন যেহেতু আর আমাদের ভাঙার স্কোপ নাই, এবার আমরা কি করতে পারি, 10
প্লাস 10 স্কোয়ার প্লাস 10 কিউব প্লাস n তম সংখ্যা পর্যন্ত মাইনাস 1 প্লাস 1 প্লাস 1 n সংখ্যা পর্যন্ত n তম সংখ্যা পর্যন্ত। এই হচ্ছে আমাদের সমীকরণ। এইবার আসবো হচ্ছে আমাদের মূল অঙ্কতে। এবার হচ্ছে আসবো আমরা মূল অঙ্কতে। তো আমরা প্রগমনের সূত্র জানি, প্রগমনের সূত্রটি হচ্ছে ছিল এরকম যে a r টু দি পাওয়ার n মাইনাস 1 নিচে r মাইনাস 1 আর মাইনাস n বলতে গেলে এই যে মাইনাস, এই জন্য এই n তম n। হ্যাঁ, সত্যি ঠিক আছে। তো এই জায়গাতে যদি এখন আমরা মান বসাই তাহলে 4/n, এখানে হচ্ছে আমাদের 10 উপরে n, এখানে হচ্ছে আমাদের 1, এখানে 10 1 আর এখানে হচ্ছে মাইনাস 9। এখানে যদি এখন আমাদের যদি জায়গা সর্বপ্রথম আমরা এভাবে যাই, তাহলে এখানে যদি এখন আমরা কি করি 4/9 করি, তাহলে এই জায়গাতে একটু ফলো করুন। এই হচ্ছে 10, এখানে 10 n 1, নিচে 10 থেকে যদি আমি বাড়ি তাহলে 9, এখানে মাইনাস n থেকে দিই। এবার আমাদের এখানে দাঁড়ায় কি বিষয়টা গুণ, তাহলে যদি আমি গুণ করি তাহলে 4 10 40 9 9 81, এটা আমাদের কিন্তু গুণ করা সম্ভব হয় না। আর এটা যেহেতু মাইনাস, সেহেতু উপরে গিয়ে আমাদের আলাদাভাবে গুণ, যার কারণে 4 আর ভাঙা সম্ভব না, অর্থাৎ এটাই আমাদের উত্তর। এটাই আমাদের উত্তর। এখন আমাদের এখানে প্রশ্ন যে এখানে এ কি আর কি, অর্থাৎ এটা দ্বারা আমাদের কি বোঝাচ্ছে। যদি এটা আমরা বুঝি তাহলে এ হচ্ছে প্রথম পদ আর হচ্ছে আরটা হচ্ছে অনুপদ। এই হচ্ছে আমাদের এখানে বিষয়, তাছাড়া কিছু না। অর্থাৎ এ হচ্ছে প্রথম পদ আর হচ্ছে অনুপাত। যদি আপনাদের আমি দেখা দিই তাহলে একটু ফলো করুন। যেখানে এ হচ্ছে প্রথম পদ কত 10 আর হচ্ছে অনুপাত। অনুপাতটা হচ্ছে কি এই 10 স্কয়ার 10, তাহলে 10 স্কয়ার যদি 10 হয় তাহলে 100/10, তার মানে হচ্ছে 10। আর n এর এখানে আর কিছু নাই, n তো আমাদের সূত্রের। এই হচ্ছে আমাদের বিষয়। আশা করি আপনারা অঙ্কটি অত্যন্ত সহজভাবে বুঝতে পারছেন। যদি না বুঝে থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন। তারপর আমি আপনাদের বলি, প্রায় প্রত্যেকটি অঙ্ক এ পর্যন্ত মুখস্থর মতো, প্রত্যেকটি অঙ্ক মুখস্থ পর্যন্ত। শুধু এই জায়গায় সূত্র প্রয়োগ হবে, আমাদের সমষ্টি সূত্র প্রয়োগ হবে। সূত্র প্রয়োগ হওয়ার পরে আমরা যে মান বসাই দিব, তারপরে আমরা গুণ করে দিব, তাহলে আমাদের অঙ্ক শেষ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন আমি আবারও এই অঙ্কটি দিয়ে আরেকটি অঙ্ক আপনাদের করে দেখাচ্ছি। এটা 12 সালের অঙ্ক, এবার হয়ে যাবে 13 সাল। একটু ভালোভাবে ফলো করুন, দেখুন কিভাবে অঙ্কটি অত্যন্ত সহজভাবে হয়ে যায়। এটা হচ্ছে আমাদের অঙ্ক কিন্তু সেম। এর আগে ছিল 4 44 আর 444, এটা হতো 5 55 555, অঙ্ক কিন্তু সেম। তো এখন আমরা এই অঙ্কটি দেখেন এই অঙ্কের উপরেই করে ফেলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অঙ্কটি কতটা সহজ। এখন আমরা শুধুমাত্র এই জায়গাটা, অর্থাৎ 4-এর জায়গায় 5, 44-এর জায়গায় 55, 444-এর জায়গায় 555,
এই 4-এর জায়গাতে আমরা 5 লিখব। এদিকে কোনো কিছু করার দরকার নেই। 5 5 5 5 5 5 5। দেখুন ফলো করুন, আমরা শুধুমাত্র 4-এর জায়গায় 5 লিখছি। এবার দেখুন আর আরেক গুণগুলো যেহেতু এখানে হবে কত, 5 10 50, 9 9 81, আর এটা লিখতে গেলে 5। আমাদের অঙ্কটি শেষ। অর্থাৎ 2013 সালে 5 প্লাস 5 5 প্লাস 555 এই সমীকরণ অঙ্কটি আমরা এই অঙ্কটার উপরেই সমাধান করে ফেললাম। তাহলে বুঝতে পারছেন অঙ্কটি কত সহজ। যদি আমাদের 3 দিয়ে আসে এরকম সারি, ঠিক এভাবে শুধু 5000 3 হয়ে যাবে। যদি 6 দিয়ে আসে 6 হয়ে যাবে, যদি 7 দিয়ে আসে 7 হয়ে যাবে, যদি 9 দিয়ে আসে 9 হয়ে যাবে। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পারছেন। তারপরে যদি না বুঝে থাকেন তাহলে আমাকে প্রশ্ন করবেন। আশা করি আমি আপনাকে বোঝাতে সক্ষম হব। সবাই ভালো থাকুন, আগামী ক্লাস পর্যন্ত আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।